নমস্কার, আজকে একটা ভিডিও শেয়ার করছি। যে ভিডিওটা লংতরাই ভ্যালির সৈলেংটা বাজার থেকে আমরা যদি জয়রাম রোজাপাড়া পর্যন্ত যেতে চাই, যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রায় 6.5 কিলোমিটার রাস্তা। আর সেই 6.5 কিলোমিটার যাওয়ার জন্য আমরা সৈলেংটা বাজার থেকে 1 কিলোমিটার যাওয়ার পরেই আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আর এটা দীর্ঘ 25 বছর ছিল সেই অবস্থায়। আজ ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, সেই রাস্তার কাজ শুরু হয়েছে। আমি এই কথাগুলো এর জন্য বলছি, আমরা যখন আগরতলা শহরে ক্যামেরার সামনে আমাদের মানিকবাবুদের মতো বড় বড় নেতাদের কথা শুনি, মনে হয় ওনারা যেমন 25 বছর সমস্ত রাস্তা পিচ করে রেখেছিলেন, ইট সলিং করে রেখেছিলেন। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার সঙ্গে সঙ্গে মুকেশ আম্বানিরা গাড়ি নিয়ে এসেছেন, ট্রাক বোঝাই করে পাহাড়ের রাস্তা সমস্ত ইট খুলে নিয়ে চলে গেছেন। আমরা আজ নিজেরা, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হত্যা হয়েছে, ওনার মার্ডার হয়েছে, সেটা দেখতে আমাদের রাজ্য সভাপতি ডক্টর মানিক শাহ সমেত আমরা গিয়েছিলাম সেখানে। আর সেই রাস্তাটা যাওয়ার জন্য প্রায় আমাদের 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছে আমাদের সেই কার্যকর্তার বাড়িতে যাওয়ার জন্য। সেখানে রাস্তায় কোনো ব্রিজ ছিল না। আমি আমাদের বিধায়ক সঙ্গে ছিলেন, সেখানে বিধায়ককে জিজ্ঞাসা করলাম যে সৈলেংটা বাজার থেকে বেরিয়ে 1 কিলোমিটার পরে একটা স্টিল ব্রিজ করেছিল কমিউনিস্টের আমলে, এবং সেই ব্রিজ পর্যন্তই রাস্তা সমাপ্তি, এবং সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 6 কিলোমিটার রাস্তা। সবাই, কয়েকটা গ্রাম মানুষের বসবাস, সমস্ত মানুষরা পায়ে হেঁটে যেতেন। এবং আমাদের সরকার আসার পরে এই অল্প দিনে সরকারে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়েছে, একটা কালভার্ট হয়েছে, এখনও সেখানে আরেকটা কালভার্ট করতে হবে এবং বাকি রাস্তার কাজ বাকি রয়েছে। সে রাস্তার কাজ চলছে, আপনারা দেখছেন গোটা রাজ্যে 9টা ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু হয়েছে, গ্রামীণ সড়কের কাজ হচ্ছে, ইট সলিং হচ্ছে। আমি শুধু এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আগরতলায় বসে বড় বড় নেতারা যখন ফেসবুকে লেখালেখি করেন, মনে হয় যেন সোনায় মোড়ানো ছিল সেই গোটা রাজ্যটা। আর ভারতীয় জনতা পার্টি সরকার এসে সমস্ত ট্রাক বোঝাই করে মুম্বাই দিল্লি পাঠিয়ে দিচ্ছে।